হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে চতুর্থ পার্ট থেকে পার্ট নং 3 আজকে আমরা করব ভিডিও। পৃষ্ঠা নং 51 থেকে আমরা আজকে 2-এরগুলো করেছি, আজকে 3-এর দাগেরগুলো একটু দেখে নেব। কি বলেছে দেখো, 3-এরটা বলেছে যে গুণনীয়কের সাহায্যে, মানে সর্বপ্রথম গুণনীয়কটা বের করতে হবে, তার সাহায্যে আমাকে গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গুণনীয়ক বের করব। তাহলে এখানে ক নাম্বারটা যদি দেখি, তাহলে কি বলেছে, 3-এর ক 21 আর 28-এর গসাগু। তাহলে 3-এর ক এভাবে নাম্বারিং করবে, 3-এর ক 21 আর 28। তাহলে যেভাবে তোমাদের ভাঙতে শিখিয়েছি তোমরা সেভাবে ভাঙতে পারো, ঠিক আছে। আর নতুবা এভাবে ভাঙবে। দেখো, প্রথমে 21কে যদি আমরা নিই, 21 সংখ্যাটা, যে 21কে নিলাম, এটাকে যখন গসাগু করতে বলবে তখন তোমরা এভাবে ভাঙবে। তাহলে দেখো, 21কে আমরা কার ঘরে নামাতে পাবো? 3-এর ঘরে। 3 7 21। আর 7কে কার ঘরে নামাতে পাওয়া যায়? 7কে 7 এভাবে ভাঙতে পারো। নতুবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমরা এভাবে করতে পারো, যে 1-এর ঘরে নামাতে পড়লে আমরা 21কে 21 পাবো, আর 3-এর ঘরে নামাতে পড়লে আমরা 3 7 21 পাবো। দুটোই নিয়ম দেখালাম, যে কোনো একটা করে করতে পারো। এবার 28কে দেখো, দুটোই নিয়ম দেখাচ্ছি, যে 28কে তোমরা এভাবেও ভাঙতে পারো। প্রথমে 2 দিয়ে যদি ভাঙো, তাহলে 2 অক্ষে 2, 2 চলে গেল, 8 বেঁচে থাকলো, 2 ঘর নামাতে পড়লে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যদি করি তাহলে কত পাচ্ছি দেখো, 7 দুগুণে 14। আর তো যাচ্ছে না, ঠিক আছে। তুমি 7কে পরে দিতে পারো, যে 7কে 7, যেমন এখানে 7 আছে, তো আরেকবার আমি দিতে পারি 7কে 7। তাহলে এটাকে এইভাবেও ভাঙতে পারি, যেহেতু গুণনীয়ক বের করতে বলেছে। তাহলে 28কে আমরা কার ঘরে নামাতে পাবো? 1-এর ঘরে, মানে 28কে 28। আবার কার ঘরে নামাতে পেতে পারি? 2-এর ঘরে নামাতে পাবো, কেন 14 দুগুণে 28 বলতে পারি। আর কার ঘরে নামাতে পাবো? 4 7 28, 4-এর ঘর নামাতে বললে বা 7-এর ঘর নামাতে বললে 4 7 28। আর তো পাচ্ছি না। এবার দেখো, এদের কি বলেছে? গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি এই নিয়মটা ফলো করতে পারো, নতুবা এটা। তো গসাগুর ক্ষেত্রে বলবো তোমরা এই নিয়মটা ফলো করো, তাহলে বেশি সহজ মনে হবে, এটা না, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে 21, সর্বপ্রথম আমরা এর গুণনীয়কটা লিখি, যে এখানে কি বলেছে, ওকে, যে এখানে বলেছে যে 21-এর গুণনীয়কের সাহায্যে। তাহলে 21-এর গুণনীয়কগুলো কী কী? তাহলে আমরা লিখব যে 21 এর গুণনীয়ক, সেটা কি কি পেলাম? 1 3 7। দেখো, 1 3 7 আর নিজেই কত? 21। এটাও লিখতে পারি, 1 3 7 আর নিজে কত? 21। তাহলে আরেকটা কি ছিল? 28-এর গুণনীয়ক। তাহলে 28 এর গুণনীয়ক, তাহলে 28-এর গুণনীয়কগুলো কি কি? 1, এখানে দেখব 1 2 4 7 14 আর 28। তাহলে 1, তাহলে সেই গুণনীয়কগুলো কি কি? 1 2 4 7, 1 2 4 7 14 আর নিচে কত? 28। এবার এর গসাগু নির্ণয় করতে বলেছে, আমাদের বলেছে যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে আমরা লিখব যে 21, আচ্ছা কমা আছে, চলো কমা দিয়ে দিই, 21 ও 8, 21, 28 এর গসাগু। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে যেই সংখ্যাগুলো আমরা একই সংখ্যা পাচ্ছি, এখানে কি পাচ্ছি দেখো, 1 আছে, 1 গুণ দেবো। এবার গসাগু করতে গেলে আমাকে গুণ দিতে হবে, কমা না। আর কি আছে দেখো, মিল আছে, এরকম সংখ্যা 7। আর কিন্তু কোনো কিছু নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, 2 আছে কিন্তু এই ঘরে নেই, 4 আছে এই লাইনে নেই, তাহলে এরকম 7। তাহলে 7কে কত? 7। এটাই আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে যে কোনো একটা নিয়মে করতে পারো, এভাবে ভাঙতে পারো, নতুবা এভাবে, এভাবে, নতুবা এভাবে।
চলো পরেরটা করি। এর পরেরটা দেখো খ নাম্বার, যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলছে 30,24। এটা একটু আলাদা নিয়মে দেখাবো। যে দেখো আমি ডাইরেক্ট এভাবে করব, যে 30কে প্রথমের নিয়মটা এভাবে ভাঙবো। তাহলে কার ঘরে পাবো? প্রথমে 30কে আমরা 3-এর ঘরেই পাবো, বা 2-এর ঘরেও পেতে পারো। 15 দুগুণে 30, তো 3 যেহেতু আছে তাহলে 3কে কত 3 দিলাম, 3 চলে গেল, শূন্যটা নিচে নামবে। এবার কার ঘরে পাবো? 2-এর ঘরে, 5 দুগুণে 10। আর কার ঘরে পাওয়া যাবে? 5-এর ঘরে, 5-কে 5। সেমভাবে আমরা যদি 28কে ভাঙি একই রকমভাবে, তাহলে 2-এর ঘরে ভাঙি। এটা 3-এর ঘরে ভেঙেছি কেন? এটা 2 ঘরেও ভাঙা যেত। ওকে, তোমাদের ইচ্ছে, তোমরা এরকম সংখ্যা দিয়ে ভাঙতে হবে যে সেই সংখ্যাটাকে যদি আর ভাঙানো যায় না। যেমন 2 দিয়ে ভাঙবো, 2কে আর ভাঙানো যায় না, তাহলে 2-কে 2, 2 চলে গেল, 4 বেঁচে থাকলো, তাহলে 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাঙতে পারি, বা 3 দিয়েও ভাঙতে পারি। এটা 2 দিয়ে ভাঙলে কত? 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাঙি, 3 দুগুণে 6, আর 3-কে 3, আর তো যাচ্ছে না। তাইলে এবার লিখব যে 30কে ভেঙে কি কি এসেছে সেই সংখ্যাগুলো যদি আমরা লিখি, যে 30কে ভেঙে 30-এর গুণনীয়কগুলো কি কি? 1, 2, এটা আরেকটা নিয়ম শেখাচ্ছে, 3, 5। 30কে ভেঙে এটা আসে। আর 24কে ভেঙে কত আসে? 1, ছোট থেকে লিখবে 1, 3টা 2, 2, 2, 2, ওকে, আর একটা একটা 3। দেখো 1, 3টা 2, একটা 3। তাহলে আমরা এবার লিখব যে 30, 24 এর গসাগু। এই নিয়মটা কখন পারবো করতে? যখন গসাগু বের করতে বলবো। তাহলে এর গসাগু কত? দেখো 1 সংখ্যাটা হচ্ছে, কারণ 2 জায়গায় 1 আছে, গুণ দিতে হবে গসাগুর ক্ষেত্রে। আর 2 পাচ্ছি একটা, কিন্তু একটা করে 2 আছে। এই 2-এর সাথে এখানে 2 নেই, এই 2-এর সাথে এরও 2 নেই, কিন্তু একটা আবার 3 পেয়েছি। দেখো 2 জায়গায় যে সংখ্যাটা পাবো সেটা লিখতে, কিন্তু গুণ দিয়ে লিখতে হবে। তাহলে 3 দুগুণে 6, 6-কে 6। তাহলে এই গসাগু কত হলো? এটা গসাগুর উত্তর হচ্ছে এটা, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত? 6। ঠিক আছে, এই নিয়মটাই বেশি সহজ মনে হচ্ছে গসাগুর ক্ষেত্রে, তাহলে আমরা এই নিয়মটাই করব। চলো পরে। এবার পরেরটা দেখো, গটা কি বলেছে? বলছে 24,28 এর গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে গসাগুর ক্ষেত্রে নিয়মটা যেটা শেখালাম, যে প্রথমে আমরা 24 নেব, এটাকে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, 2-কে 2 চলে গেল, 4 পড়ে থাকলো, তাহলে 2 দুগুণে, এই যে 2-এর সাথে 2 দুগুণে কত? 4। আবার 2 দিয়ে ভাঙবো, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাঙবো, 3 দুগুণে 6, আর 3-কে 1 দিয়ে, 3-কে 3। এভাবে 28কে যদি ভাঙি আমরা, তাহলে 28কে ভাঙবো 2 দিয়ে, 2 দেখো 2-কে 2, 8 বেঁচে থাকলো, এখানে কত বসাতে হবে? 4, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যদি করি তাহলে কত? 7 দুগুণে 14, 8 তো যাচ্ছে না, তাহলে 7-কে 7। তাহলে আমরা 28কে ভেঙে কি লিখব? যে 28কে ভেঙে আমরা কি কি পেলাম? 1 পেলাম, একটা 1 পেয়েছি, 3টা 2 পেয়েছি, 2, 2, 2, এগুলোতে কমা দিতে হবে, আর একটা 3। কখন গুণ দিতে হবে? যখন আমরা গসাগু কথাটা লিখব। আর 28কে ভেঙে কি লিখব? 28কে 1, দুটো 2, আর একটা 7। এবার লিখব যে 28 মানে 24, 28 এর গসাগু। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার যখন গুণনীয়ক কথাটা লিখেছি তখন আমাকে গুণ দিয়ে লিখতে হবে, যে 1 একটা করে পাচ্ছি, 2 জায়গায় পেতে হবে, গুণ দেব, একটা করে 2 নিলাম, একটা করে 2 পাচ্ছি আমি, তাহলে এখান থেকে আমরা একটা কি নেব? এখান থেকে একটা 2 লিখব, গুণন, গসাগুর ক্ষেত্রে গুণ দিতে হবে, আর একটা করে 2 আমরা নিতে পারি, 2 জায়গায় একটা করে 2 নেব। আর তো কোনো কিছু মিল নেই, কেন এখানে 2 আছে, এখানে নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই, তাহলে এই সংখ্যাগুলোকে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো 2 দুগুণে কত? 4, 4-কে 4, তাহলে উত্তর হচ্ছে আমার 4।
চলো এর পরেরটা দেখে নিই। এরপরে দেখো আমরা ঘ নাম্বারটা করি, বলছে 13 আর 15। তাহলে এর আমাকে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা 13কে ভেঙে নিব। তাহলে 13কে কিন্তু কোনো ঘরে নামতে যায় না, শুধু 13 ঘরের নামতা দিয়ে 13কে 13 করতে পারি। এভাবে 15কে যদি আমরা ভাঙি, 15কে আমরা 3-এর ঘরে পেতে পারি, 3 5 15, আর 5কে আমরা 5কে 5 লিখতে পারি। তাহলে 13 থেকে আমরা কি পেলাম, 1,13, আর 15 থেকে আমরা কি পেলাম, 1,3,5। দেখো 1,3,5। এবার এদের মধ্যে গসাগু বের করতে বলেছে। তাহলে 13,15 এর গসাগু কত হবে? 1 তো হচ্ছেই, 1 গুণন, আর কোনো কিন্তু মিল নেই, তাই তো? তাহলে শুধু 1, তাহলে শুধু কি 1 পেলাম। তাহলে এর গসাগু কি 1, এটাই আমাদের উত্তর। তাহলে 13 আর 15 গসাগু কত? 1। চলো পরেরটা। আজকের লাস্ট অঙ্ক দেখো 3-এর ইয় নাম্বারটা কি দেওয়া আছে, 16,40। তাহলে আমরা 16কে ভাঙবো। চলো আমি 16কে এখানে ভেঙে দিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি ভাঙি, 8 দুগুণে 16, 2 দিয়ে আবার ভাঙো, 4 দুগুণে 8, 2 ঘর নামতা পড়লে 2 দুগুণে 4, আবার 2 ঘর নামতা পড়লে 2 অক্ষে 2। একই রকমভাবে আমরা 40কে ভাঙবো। তাহলে কত দিয়ে নিব, 2 দিয়ে যিনি 2 দুগুণে কত পাচ্ছি, 4, 2 দুগুণে 4, শূন্য চলে আসলো। আবার 2 দিয়ে 2 অক্ষে 2, শূন্য নেমে যাবে। আবার 2 দিয়ে 5 দুগুণে 10, আবার 2 দিয়ে না, আবার 5 দিয়ে এবার 5 অক্ষে 5। তাহলে 16কে ভেঙে আমরা কি পেয়েছি, 16কে ভেঙে আমরা পেলাম সেটা কত, যে 1 আর 4টা 2, 1, 1, 2, 3, 4। আর 40কে ভেঙে আমরা কি পেয়েছি, 1, 3টা 2, 1, 2, 2, 2, আর একটা কি আমার 5। তাহলে আমরা লিখব যে 16,40 এর গসাগু সমান সমান, তাহলে একটা করে কি মিল পেয়েছি, 1 মিল পেয়েছি, একটা করে 2 মিল পেয়েছি, আর একটা করে 2 মিল পেয়েছি, আর একটা করে 2 পাচ্ছি আমরা, আর পাচ্ছি না। দেখো এখানে 3টা 2 নিয়ে নিয়েছি, এখান থেকেও 3টা 2 নিয়ে নিয়েছি, কিন্তু এই 2 এর সাথে কোনো মিল নেই। তাহলে এটার উত্তর কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 অক্ষে 8। তাহলে এর উত্তর হচ্ছে 8। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে পার্ট আমরা 4-এ বাকিটা অঙ্কগুলো দেখে নেব।